পেয়েছি পেয়েছি, আজ একটা বড় খাবার পেয়েছি। সিংহ আমার জন্য একটা দুম্বা ষাঁড় এনেছে। আয় আয় আয়, আমার পেটে আয়। এক জঙ্গলে এক সিংহ বাস করত। সে ছিল ওখানকার রাজা। সিংহটির বয়স হয়ে গেলেও সে এখনো পর্যন্ত ছিল দারুণ শিকারী এবং প্রজাবৎসল। কিন্তু তার চামচা ছিল একজন শেয়াল। সে ছিল খুব পাজি এবং মহাধূর্ত। পেন্নাম রাজামশাই, পেন্নাম রাজামশাই, গুড মর্নিং গুড মর্নিং। সকাল থেকে খাওয়া দাওয়া হয়েছে? আরে কি ব্যাপার শিয়াল ভাই, সকাল থেকে কোথায় ছিলে? হ্যাঁ, তুমি না কদিন আগে আমার মন্ত্রী হলে? তোমার ঘাড়ে না কত দায়িত্ব, আর তুমি রাজসভায় দেরি করে আসছো? আরে রাজামশাই, আপনার জন্যই তো আমি সকাল থেকে খাবার খুঁজছি, তার জন্যই তো দেরি হয়ে গেল। আমার জন্য নাকি নিজের জন্য? আরে ছি 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 রাজামশাই, এ কি বললেন আপনি? আমি তো আপনার চাকর। আপনার খাবার থেকে যে উচ্ছিষ্ট থাকে সেটা খেয়ে আমি বেঁচে থাকি। আচ্ছা আচ্ছা, অনেক তেল মারা হয়েছে, এবার তুমি যাও, জঙ্গলে গিয়ে কোথায় শিকার আছে খুঁজে আসো। সিংহের এই কথা শুনে শেয়াল গেল খাবার খুঁজতে। কিন্তু রাস্তায় যেতে যেতে তার মাথায় কিছু বুদ্ধি আসলো। শয়তান সিংহ সারাদিন আমায় খাটাই আর শুধু বলে এ খাবার খুঁজে নিয়ে আয়, ও খাবার খুঁজে নিয়ে আয়। শেয়াল রাস্তায় যেতে যেতে হঠাৎ এক হরিণকে দেখতে পেল এবং সেই হরিণের কথাটা সে সিংহকে গিয়ে বলল। হরিণটা ছিল বেশ নধর এবং সেই কথাটা জানতে পেরেই সিংহ সেখানে আসলো এবং হরিণটাকে মেরে ফেলল। সিংহ যেহেতু ছিল খুব শক্তিশালী এবং দারুণ শিকারী, তাই সে খুব সহজেই হরিণটাকে মেরে ফেলল এবং এই সম্পূর্ণ দৃশ্যটা দূর থেকে দাঁড়িয়ে শেয়াল দেখছিল। এই তো বেটা সিংহ হরিণটাকে মেরে ফেলেছে, কিন্তু সে তো সবটুকুই খেয়ে ফেলছে। আমি তাহলে খাবো কি? প্রতিদিন আমি শিকার খুঁজে দিই আর বেটা নিজে নিজেই সব কিছু খেয়ে ফেলে। তোমরা সবাই দেখো, পুরো হরিণটাকেই খেয়ে ফেলেছে, অল্প অল্প মাংস আছে। ঠিক আছে, এটাই খেয়ে যাই তাহলে। এভাবে কদিন যেতে যেতে শিয়াল খুব অহংকারী হয়ে পড়ল এবং সে সিংহের কাছে গিয়ে নিজেই রাজা হওয়ার আবেদন জানালো। রাজামশাই, আপনার তো অনেক বয়স হয়েছে, তাই আপনি আর সেভাবে শিকার করতে পারবেন না। আপনি এখন ধর্মকর্ম করেন আর এই বনের রাজা এখন আমাকে বানিয়ে দেন। সিংহ শিয়ালের কথা শুনে বেশ চমকেই উঠল, কিন্তু এটা সে সেই শিয়ালকে কিছুতেই বুঝতে দিল না। ঠিক আছে শিয়াল, তাহলে তুমি যদি বনের রাজা হতেই চাও, তাহলে তুমি আজ থেকে রাজা হয়ে যাও, আর আমি যা যা করতাম তোমাকে তাই তাই করতে হবে, আর তুমি যা যা করতে আমি আজ থেকে তাই তাই করব। এতদিন তো আমি এটাই চাইছিলাম, আজ থেকে আমি বনের রাজা। হে! শিয়াল রাজা হওয়ার পর সিংহ তাকে একদিন এক ষাঁড়ের কাছে নিয়ে গেল এবং তাকে বলল সেই ষাঁড়টাকে শিকার করতে। ষাঁড়টা ছিল বেশ তাগড়াই, আর তাকে দেখেই শিয়ালের জিভ থেকে একদম জল ঝরতে শুরু করে দিল, আর এক মুহূর্তও দেরি না করে সে ষাঁড়ের ওপর ঝাঁপিয়ে পড়ল। পেয়েছি পেয়েছি, আজ একটা বড় খাবার পেয়েছি। সিংহ আমার জন্য একটা দুম্বা ষাঁড় এনেছে। আয় আয় আয়, আমার পেটে আয়। শিয়াল অনেকবার চেষ্টা করেও পেছন থেকে ষাঁড়কে কিছুতেই ঠেলে ফেলে দিতে পারলো না, বরং ষাঁড় গেল এদিকে নিজেই খেপে এবং তার শিং নিয়ে এসে শিয়ালের দিকে ছুটে এলো। এই, তুই আমায় মারবি? দেখবি তোর পেটটা এখনই ফুটো করে দেবো। তোর এত বড় দুঃসাহস, তুই ষাঁড়েদের রাজাকে আক্রমণ করবি, যেখানে সিংহ সাহস পায় না? ষাঁড় রেগে গিয়ে শিয়ালকে তার শিঙে তুলে দূরে ছুঁড়ে আছাড় মেলে ফেলে দিল। ওরে বাবা গো, মরে গেলাম গো, বাঁচাও মহারাজ বাঁচাও, হাড়গুলো সব ভেঙে গেল আমার। নে আয়, বনের রাজা হয়ে আমাকে খেতে আয়। আর হবি বনের রাজা, আর আমাকে আক্রমণ করবি? না না, আমার অনেক শিক্ষা হয়েছে, আমি আর বনের রাজা হব না। সিংহ দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছিল এবং সে মনে মনে জানতোই যে এটাই ঘটবে। তাহলে দেখলে তো তোমরা বন্ধুরা, বেশি অহংকার করতে নেই, যে বেশি অহংকার করে তার সবসময় পতন হয়। তাহলে বন্ধুরা, আমাদের গল্পটা তোমাদের ভালো লাগলো তো?
যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক করে দিও, ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না যেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও।